কোন সাবজেক্ট সিঙ্গুলার আর কোন সাবজেক্ট প্লুরাল তা নিয়ে কিন্তু আমাদের শিক্ষার্থীরা প্রায় সময় কনফিউশনে পড়ে। আর যদি তাকে মাঝখানে অ্যান্ড নামক কনজাংশন, তাহলে তার কোনো কথাই নেই। এবার আসে আমরা দেখে নিই, অ্যান্ড থাকলে কি সবসময় সাবজেক্ট প্লুরাল হবে? নো। অ্যান্ড থাকার পরেও সাবজেক্ট সিঙ্গুলার হতে পারে, কিন্তু কখন হতে পারে সেটা চলো দেখে নিই। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য সিইও অ্যান্ড ফাউন্ডার। একটু খেয়াল করো, এখানে একটা হচ্ছে সিইও আর একটা হচ্ছে ফাউন্ডার, দুইটা টাইটেল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দুইটা টাইটেলের, দুইটা ডেজিগনেশনের আগে আমরা দেখতে পাচ্ছি একটা আর্টিকেল দা। তাহলে যদি দুইটা টাইটেল বা ডেজিগনেশনের আগে যদি আমরা একটা মাত্র আর্টিকেল দেখতে পাই, তাহলে তোমাকে বুঝে নিতে হবে সিইও অ্যান্ড ফাউন্ডার, এই যে দুইটা টাইটেলের হোল্ড করতেছে হচ্ছে একজন ব্যক্তি। তাহলে একজন ব্যক্তি, একাধিক টাইটেল থাকতেই পারে। তাহলে একজন ব্যক্তি যদি থাকে তাহলে ভার্ব অবশ্যই হবে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আনসার হবে ইজ কামিং। 2 নম্বরে আসো, দ্য সিইও অ্যান্ড দ্য ফাউন্ডার। এখানে দেখো দুইটা টাইটেলের আগে আলাদা আলাদা করে দুইটা আর্টিকেল দেওয়া আছে। যদি আলাদা আলাদা করে দুইটা আর্টিকেল দেওয়া থাকে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে দ্য পিপল আর ডিফারেন্ট। দুইজন হচ্ছে কি ডিফারেন্ট ব্যক্তি। তাহলে ডিফারেন্ট যদি ব্যক্তি হয়, তাহলে ডিফারেন্ট ব্যক্তি হলে আমাদেরকে দুইজন ব্যক্তিকে যদি আমরা বলি, তাহলে দুইজন হলে কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল। তাহলে আমাকে বলতে হবে আর কামিং। তাহলে কি বললাম, এখানে মেইনলি ডিফারেন্স কে তৈরি করতেছে? আর্টিকেল। আর্টিকেল একটা তার মানে সিঙ্গুলার সাবজেক্ট, আর্টিকেল দুইটা তার মানে হচ্ছে প্লুরাল সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ব। তাহলে আমাদেরকে বুঝতে হবে শুধুমাত্র অ্যান্ড এর দিকে তাকালে হবে না, আমাদেরকে আগে আর্টিকেলটা দেখতে হবে। আর্টিকেল একটা সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, আর্টিকেল দুইটা প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। আই হোপ তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হচ্ছে শীঘ্রই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।